বন্ধুরা, রিনি রান্না করে তোমাদের আজকে নতুন একটা মুখরোচক রেসিপি করে দেখাবো। তাহলে আজকে আমি সুজির বড়া করব। তাহলে সুজির বড়া করতে কী কী লাগছে, আমি প্রথমে 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, তারপরে 250 গ্রাম চিনি নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ দেব, অল্প একটু লবণ দিয়ে এবার আমার বাটিটা যেহেতু ছোট হয়ে গেছে, আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা বড় নারকেল কুড়িয়ে 2 বাটি মতন হয়েছে, সেই 2 বাটি আমি নারকেল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে বন্ধুরা এটা ভালো হবে না। এবার ভালো করে আমি মেখে নেব। যদি জল লাগে তো জল দিতে হবে, আর নাও লাগতে পারে। নারকেলের যে দুধটা আছে সেই দুধটা দিয়েই হয়ে যাবে। আমি ভালো করে মেখে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা তুলে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, নরম হয়ে গেছে। এবার আমি একটা গোল্লা গোল্লা করে পাকিয়ে নেব, ছোট ছোট করে বলের মতন। এক হাত দিয়েও করতে পারো বন্ধুরা, আর 2 হাত দিয়েও আমি নাড়ু পাকানোর মতন পাকাতে পারো তোমরা। এইভাবে আমি সব নাড়ুগুলো পাকিয়ে নেব। সবগুলোই আমার নাড়ুর মতন পাকানো হয়ে গেছে বন্ধুরা। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এতে রিফাইন তেল দেব। রিফাইন তেলেই ভাজতে হয়, রিফাইন তেলে না ভাজলে হয় না। আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হচ্ছে। এবার আস্তে আস্তে আমি ওই নাড়ু পাকানো যে গোল্লাগুলো করে রেখেছি সেই গোল্লাগুলো আমি দিয়ে দেব। আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। অল্প অল্প করেও ভাজতে পারো তোমরা, একসাথে বেশি দিয়েও ভাজতে পারো, যে যেভাবে পারো ভাজতে পারো। আমি এইভাবে ভাজছি, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার তুলে নিয়েছি। এবার আরও যে কটা আছে সবগুলোই আমি ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার তোমরাও এইভাবে করে দেখতে পারো। আমার এই রেসিপিটা তোমরা দেখো, খুব ভালো হয় খেতে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা করো, আর আমাকেও একটু উৎসাহিত করো যে তোমাদেরটা কেমন হলো আর আমারটাও কেমন হয়েছে। তোমরাও একটু বলো বন্ধুরা। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।